দুব্বা ঘাসের মাথায় শিশির বা দুব্বা ঘাসের পাতায় শিশির, যেমনটাই বলেন, এই দৃশ্যটা কিন্তু মনোরম এবং সেটা অবর্ণনীয়। এটা বর্ণনা করে বলা সম্ভব না। সেটাই আমি আপনাদেরকে কিছুক্ষণ ধরে দেখাবো, একটু বেশি বেশি সময় ধরে দেখাবো, যাতে আপনারা জিনিসটা উপলব্ধি করতে পারেন। এবং আমি ঝুম করে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এগুলো হচ্ছে ঘাস। এই ঘাসটা কে আপনারা অনেকেই চিনে থাকবেন। এটা হচ্ছে দুব্বা ঘাস। ঠিক আছে, তো দুব্বা ঘাসের শরীরে অন্যান্য ঘাসেও থাকে, তবে দুব্বা ঘাসের শরীরটায় দেখেন কত, মানে হাতটা ভিজে যাচ্ছে। দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণ শিশির জমা থাকে, হাত দেওয়ার সাথে সাথে হাতটা ভিজে এরকম হয়ে গেছে। এবার তাহলে একটু বুঝেন যে কেমন শিশির থাকে। এবং এত মানে ফ্রেশ, কোনো ময়লা নাই কিন্তু এই পানিতে, কোনো রকমের কোনো ময়লা কিন্তু পাবেন না। অনেকে আপনারা জানেন কি না, অনেকে ধরেন যে হেঁটে গিয়েছে অনেক পথ, এখন পায়ে যদি কাদা লেগে থাকে তাহলে পরিষ্কার করার জন্য কিন্তু এই দুব্বা ঘাসকেই বেছে নেয়। কারণ হচ্ছে জুতাটা খুলে যদি দুব্বা ঘাসে একটু পাটা একটু ডলে নেয়, তাহলে কিন্তু একটু মানে ওই কাদা যেগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কারণ দুব্বা ঘাসে যেমন আছে পানি, দুব্বা ঘাসের মাথায় এই যেরকম শিশির বিন্দু, আর তেমনই আছে পরিষ্কার করার ক্ষমতা। পরিষ্কার করার ক্ষমতা মানে বলতে বোঝায় যে হচ্ছে, মানে ওটা দিয়ে ঘষা লাগলে যে ময়লাটা আছে ময়লাটা উঠে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় আসলে। আর দুব্বা ঘাস বা শিশির কণা বিন্দু, এগুলো নিয়ে বহুত কবিতা, বহুত কবির, বহুত কথ্য কাহিনী, অনেক কিছুই আছে। মানে তারা ভালোবেসে এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে কিন্তু এগুলো লিখেছেন। হ্যাঁ, তো আমরা একটু আগাই, এইদিকে আরো বেশি আছে। এখানে দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাইতেই চাচ্ছি হচ্ছে এই দুব্বা ঘাসের বিষয়টা। তো তাহলে একটু ভালো করে দেখাই। দেখেন অন্যান্য ঘাসের উপরে কি পরিমাণ জমে আছে। আর মানে এটা কিন্তু শীতল, এটার অনুভূতিটা কিন্তু শীতল। এটা স্পর্শ করলে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে। আমি আপনাদেরকে আবার বলি, এই দুব্বা ঘাস যদি স্পর্শ করা হয় মানে এই সকালবেলা, তাহলে কিন্তু অনুভূতিটা খুবই শীতল, অনুভূতিটা খুবই শীতল। এ দেখেন, আমি দেখাচ্ছি, এ দেখেন কত পানি ঝরে যাচ্ছে হাত থেকে। ঠিক আছে, কত পানি, পানির কিন্তু অভাব নেই। হ্যাঁ, আর আমি একটু ঝুম করে কয়েকটাকে দেখাই। জুম করা যায় অনেক, কিন্তু জুম ছাড়াই সুন্দর লাগবে। এভাবে দেখানোর চেষ্টা করি। দেখেন, এই যে একটু ব্রাইটটা যদি কমে দেই, দেখেন কেমন দেখা যায়। ঠিক আছে, আবার বাড়িয়ে দিলে সুন্দর দেখা যায় না, কমের মধ্যে ভালো দেখা যায়, শিশির বিন্দুটাকে একদম পরিষ্কার দেখা যায়। কি সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি। হ্যাঁ, ওই দিক দিয়ে ঘুরে যান, ওই দিক দিয়ে রাস্তা দিয়ে ঘুরে ওই দিকে যান, সামনে গেলে পাবেন। তো দেখেন কত সুন্দর, কত সুন্দর। আপনি যদি সকালবেলা, তো বেশিরভাগ মানুষ আমরা ঘুম থেকে উঠি না, এটা অবশ্যই বদ অভ্যাস এবং ভালো জিনিস নয়। যদি যদি ঘুম থেকে উঠে একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন, আপনি কিন্তু ধাঁধায় পড়ে যাবেন যে কী সুন্দর জিনিস দেখতেছি আমি। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর বিষয়, খুবই ভালো লাগার বিষয়। আপনার শান্তি লাগবে, মনে ভালো লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় বা ব্যাপার।
তো যাই হোক, আপনাদেরকে আমি শিশির বিন্দু আর হচ্ছে দুব্বা ঘাস দেখানোর চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।